দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়। প্রতি বছরের মতো ট্যুরিস্ট ডেস্টিনেশন এবারও দেখাচ্ছে দুর্গাপুজো পরিক্রমা 2024। আজ আমরা চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো দেখতে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন হয়ে গেল আজ, আর মহালয়া থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের বিশেষ নিবেদন তিরুমালা তিরুপতি মন্দির। তিরুপতি মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে পুজো মণ্ডপ, যা একেবারে নজর কাড়া। তার সঙ্গে মানানসই রয়েছে মাতৃ প্রতিমাও, এবং ভেতরে অবশ্যই দেখতে পাবেন তিরুপতিকে। তাহলে চলুন ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আজ আমরা ঘুরে দেখি 2024-এর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2024-এর পুজো দেখতে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আসবেন কি করে? মেট্রো করে চলে আসুন শোভাবাজার সুতানুটি স্টেশন, সেখান থেকে বাসে করে চলে আসতে পারবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আর যদি ট্রেনে করে আসেন তাহলে বিধাননগর স্টেশন মানে উল্টোডাঙা থেকে নেমে সেখান থেকেও বাসে করে চলে আসুন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের চোখে চলুন দেখি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। নজর কাড়া মণ্ডপ, একেবারে তিরুপতির আকারে, আর তাছাড়া থাকছে চোখ ধাঁধানো লাইটিং, আর সঙ্গে অপূর্ব মাতৃ প্রতিমাও। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে দেখতে থাকুন পূজা পরিক্রমা 2024।
আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন পুজো মণ্ডপ আপনারা দেখতে চাইছেন। আমরাও আপনাদের অনুরোধ রক্ষার্থে পৌঁছে যাব সেই পূজা মণ্ডপ পরিক্রমা করার জন্য। এবং আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, কারণ দুর্গা পুজোয় উল্লেখযোগ্য পূজা মণ্ডপ শুধু কলকাতায় নয়, কলকাতা ছাড়াও কলকাতা পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের উল্লেখযোগ্য পূজা মণ্ডপ একমাত্র উপস্থাপন করছে আপনাদেরই প্রিয় চ্যানেল ট্যুরিস্ট ডেস্টিনেশন।